হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? তোমরা আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমাদের এর আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা করেছো, তারপরে এই ক্লাসটা দেখছো। দেখো, এই ক্লাসে আমরা পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্ট অফ স্পিচ কি, কেমন ভাবে এলো, তারপরে এখানে আমরা নাউনের ব্যবহার সম্পর্কে কিন্তু জেনে নিব। তো চলো আজকের ক্লাসে শুরু করা যাক। প্রথমে দেখো, পার্টস অফ স্পিচ। পার্টস মানে অংশ, স্পিচ আমরা যে কথা বলছি, যে কথা বলার মধ্যে যে বিভিন্ন অংশগুলো নিচ্ছি বা বিভিন্ন যে ওয়ার্ড গুলো নিচ্ছি, সেগুলোকে আমাদের বলা হচ্ছে পার্টস অফ এ স্পিচ। পার্টস অফ এ স্পিচ তোমরা জানো প্রত্যেকেই, পার্টস অফ স্পিচ 8 ধরনের। তো দেখো, আমাদের কিছু উদাহরণ আমরা নিয়েছি। প্রথমে আমরা ব্যাপারটাকে একটু অল্প বিস্তর বুঝে নিব। তোমরা জানো, তারপরেও কিন্তু একটু রিভিশনের জন্য এটা দেখানো। তো বলছে রাহুল ইজ প্লেইং ফুটবল, তার মানে কি রাহুল ফুটবল খেলছে। তাহলে দেখো এখানে কি কি ওয়ার্ড, রাহুল, একটা ইজ, একটা প্লেইং, একটা ফুটবল, 4টে ওয়ার্ড পেলাম, তাই তো? তারপরে দেখো, দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট, ছেলেরা কি খেলছে? ক্রিকেট খেলছে। দ্য গার্লস, মেয়েরা, আর সিঙ্গিং প্যাট্রিয়টিক সং, গান করছে। কেমন ধরনের গান করছে? দেশাত্মবোধক গান করছে। তাহলে দেখো, এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা, এখানে 4টা ওয়ার্ড, 1 2 3 4, তবে এখানেও 4টা ওয়ার্ড, এখানে 1 2 3 4 5টা ওয়ার্ড। এই 5টা ওয়ার্ড, তারপর 4টে করে দুটোতে ওয়ার্ড। এই ওয়ার্ড গুলো কিন্তু এক একটা পার্ট অফ স্পিচ। তো দেখো, এই পার্ট অফ স্পিচ গুলো বুঝতে হলে আমাদেরকে প্রথমে 8টা পার্ট অফ স্পিচ বুঝে নিতে হবে কোনটা কে। আমরা জানি যে সাবজেক্ট তার সম্পর্কে কোনো কিছু বলা হয়। তাহলে দেখো, রাহুল যে তার সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে, তো এটা আমরা জানি যে এটা নাউন। ইজ, এটা হচ্ছে ভার্ব। প্লেইং, এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেন ভার্ব। আর ফুটবলটা একটা হচ্ছে নাম। তাহলে একটা নাম, একটা হয় বা ভার্ব বা একটা মেন ভার্ব, তারপরে দেখো আর একটা নাম পাচ্ছি, তো নামটাও হয়ে যাচ্ছে আমাদের কিন্তু নাউন। তো এইরকম ভাবে প্রত্যেকটাতে, দ্য বয়েজ, এটাও একটা কারো তো নাম। বয়েজ মানে কোন একটা নাম দিয়ে আমরা তো চিনবো, এরাকে বয়েজ বলে। তারপরে আর প্লেইং, এটা হচ্ছে ভার্ব। ক্রিকেট একটা খেলার নাম, তাহলে এটা আবার হয়ে যাচ্ছে নাউন। দ্য গার্লস এখানে নাউন, আর এখানে ভার্ব, সিঙ্গিং ভার্ব, প্যাট্রিয়টিক সং, গানটা কেমন ধরনের? গানটা একটা নাউন, প্যাট্রিয়টিক আর একটা নাউন। তাহলে দেখো, এইভাবে যে আমরা যে ভাগ করতে পারছি, এই ভাগ করাটাকে বলছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচকে আমরা মূলত 8 ভাগে ভাগ করে থাকি। তো 8 ভাগের মধ্যে প্রথম ভাগটা হচ্ছে আমাদের নাউন। তো আমরা পার্টস অফ স্পিচের 8টি ভাগ কিন্তু অলরেডি আগের ক্লাসগুলোতে দেখেছি, তাই জন্য আমরা এই ক্লাসে আর সেটা নিয়ে যাবো না। আমাদের যে আজকের ক্লাসটা বা আজকের ক্লাসের টপিক হচ্ছে নাউন। তো নাউন কি? নাউন যে কোনো নাম, সেই নামটা যে কোনো কিছুরই হতে পারে। তাহলে কি বলছে? এনি নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন। যে কোনো নামযুক্ত ওয়ার্ড, সেটাই হচ্ছে নাউন। ইট ক্যান বি নেম অফ এ পার্সন, কোনো ব্যক্তির নাম হতে পারে। এ প্লেস, কোনো জায়গার নাম হতে পারে। থিং, কোনো জিনিসপত্রের নাম হতে পারে। ম্যাটেরিয়াল, কোনো বস্তুর নাম হতে পারে। কোয়ালিটি অর গ্রুপ, কোনো কিছুর গুণমান বলতে পারে, বা কোনো একটা গ্রুপকে, দলকে বা একদল সদস্যকে বোঝাতে পারে। তাহলে নাউন মানে হচ্ছে নাম। সে যে কোনো কিছুরই নাম হতে পারে, যা ভেবে নিবে যেটারই নাম আছে সেটাই নাউন। এর মধ্যে যেমন উদাহরণ হচ্ছে রাহুল, কলকাতা, মিল্ক, আয়রন, সুইটনেস, জিউরি, এটসেট্রা। আমরা জানি রাহুল একজন ব্যক্তির নাম, কলকাতা একটা জায়গার নাম, মিল্ক হচ্ছে একটা খাবারের নাম, আয়রন একটা বস্তুর নাম, ম্যাটেরিয়ালের নাম, তারপর সুইটনেস কারো কোন একটা কোয়ালিটির নাম, জিউরি একটা গ্রুপের নাম। দেখো, প্রত্যেকটার একটা করে উদাহরণ পেলাম। তো এই যে উদাহরণগুলো, এইখানে নাউনকে আমরা ভাগ করতে পারবো। এই ধরনগুলোর বেসিসে কিন্তু নাউনকে ভাগ করা হয়, যে নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। কি বলছে? প্রপার নাউন। যখন প্রপার নাউন মানে একদম নির্দিষ্টভাবে কোনো কিছু নাম, কমন নাউন। যখন একটা সাধারণ নাম দিয়ে কাউকে ডাকছি, কালেক্টিভ নাউন। যখন একসঙ্গে একটা দলকে বোঝাচ্ছে, তখন সেটা কালেক্টিভ। ম্যাটেরিয়াল নাউন, যখন কোনো কিছুর বিষয়বস্তুকে বোঝানো হচ্ছে, তখন সেটা ম্যাটেরিয়াল নাউন। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, যখন এমন কিছুর কথা বলা হচ্ছে যেটা আমরা আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় আছে বা আমাদের ইন্দ্রিয়গুলি আছে, সেই ইন্দ্রিয়গুলি দিয়ে আমরা যখন কিছু বুঝতে পারবো না, তখন সেটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। যখন আমরা ইন্দ্রিয়গুলি দিয়ে আমরা সেটাকে বিচার করতে পারবো না, সেটাকে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো দেখো, এইগুলো হচ্ছে এটার একটা মোটামুটি রূপরেখা। এরপরে আমরা প্রত্যেকটাকে একটা করে আলাদা করে আলোচনা করবো। তাহলে আজকের ক্লাস এই অবধি। এই রিলেটেড যাবতীয় তোমাদের যা প্র্যাকটিস সেট দরকার সবকিছু তোমাদের অ্যাপ থেকে দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। আজকের ক্লাস এই অবধি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ক্লাস।